আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত পুনশ্চ কাব্যটি নিয়ে। অতি সংক্ষেপে মূল কাহিনী। চলুন আলোচনা করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যটি নামকরণের তাৎপর্য বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমে পুনশ্চ শব্দটি বিশ্লেষণ করা যায়। পুনশ্চ শব্দের অর্থ পুনর্বান বা আবার। বিশ্বকবি পুনশ্চ কাব্যের বিষয় অলঙ্কার ব্যবহার, শব্দ নির্বাচন, নানাবিধ বিশ্লেষণ পূর্বক এ নামের তাৎপর্য দৃষ্টিগোচর হয়। পুনশ্চ কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের আবেগ কল্পনার সাথে পুনর্বান যুক্ত হয়েছে বাস্তব সংসারের জীবনবোধ। পুনশ্চ কাব্যে তিনি জীবন ঘনিষ্ঠ ফেলে আসা বিষয়গুলোকে আবার নতুনভাবে তুলে ধরলেন। পুনরায় তিনি অত্যন্ত বাস্তবভাবে নিকটবর্তী জীবনকে প্রত্যক্ষ করেছেন এবং তা প্রকাশ করেছেন বাস্তব ভাষায়। বিষয় বিন্যাসে অনিবার্য শব্দ নির্বাচন, ভাষা ব্যবহার, অলঙ্কার সৃষ্টিতে কবির দৈনন্দিন জীবন থেকে তুলে আনা উপকরণও পুনর্বান ব্যবহার করলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যের গরিব কেরানি, বালক, সাধারণ মেয়ে, নদী, শালিক, আমের খোসা ও আটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা বা বাঁশ, মাকড়া, পিঁপড়ে, রাস্তার কুকুর, এমনকি গোবরে পোকা, প্রতিদিনের চেনা পৃথিবীর এ সমস্ত উপকরণ জড়ো করে আবার তিনি কবিতা রচনা করলেন পুনশ্চ কাব্য। এ কাব্যের কেন্দ্রীয় বিষয় প্রত্যেক জীবনের নানা দিক, যা কবি ইতপূর্বে সাহিত্যের বিভিন্ন শাখাতে নানাভাবে ব্যবহার করেছিলেন। তিনি সেগুলো আবার নতুন করে পুনশ্চ কাব্যে তুলে আনলেন। তাই এ কাব্যের নামকরণ পুনশ্চ যথার্থ হয়েছে। এটি হলো পুনশ্চ কাব্যের মূল কাহিনী, অর্থাৎ তিনি পুরাতন জিনিসকে পুনরায় তার কাব্যে স্থাপন করেছেন। এই হলো পুনশ্চ কাব্যের নামকরণের তাৎপর্য, অর্থাৎ মূল কাহিনী। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।